বলো রিয়া, আর কতকাল তোমার সামনে এসে আমার গাড়ি ব্রেক করবে? আর কতকাল তোমার সামনে এসে আমার গাড়ি থেমে যাবে? আমি কি আপনাকে বলছি প্রত্যেকদিন গাড়ি নিয়ে এসে ব্রেক করেন আমার সামনে? না তা বলো নাই। তাইলে প্রত্যেকদিন আপনি কেন আমার পিছে পিছে ঘুরেন? কেন আমার সামনে গাড়ি এনে ব্রেক করেন? কেন তোমার সামনে এলে আমার গাড়ি ব্রেক হয়ে যায়? কেন তোমার সামনে এলে আমার মাথা নিচু হয়ে যায়? কেন তোমার পথপানে আমি অপেক্ষা করি? সেটা কি তুমি বোঝো না? না বুঝি না, আপনি আমারে বুঝায় বলেন। ও বুঝতে পারছি, লজ্জা পেলে কোনো কাজ হবে না, লজ্জা পেলে গরম ভাত জুটবে না। তাই লাজ শরমের মাথা খেয়ে আমি তোমাকে স্পষ্ট করে আমার মনের কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি রিয়া, আই লাভ ইউ। ভালো কথা, আপনি আমাকে ভালোবাসেন। তা আপনার কি এমন যোগ্যতা আছে যে আমি আপনারে ভালোবাসবো? আরে কি যোগ্যতা নাই? এই শহরের সম্ভ্রান্ত পরিবারের ছেলে আমি। আমার বাবার টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আমি এক এক দিন এক একটা গাড়ি চালাই, 2 দিন পর পর মোবাইল চেঞ্জ করি। আমি আজকে যেই পোশাক পরি কালকে সেই পোশাক আমি ছুঁড়ে ফেলে দেই। আজকে এই দেশে তো কালকে সেই দেশে। আমি সারা জীবন ঘুরতে ভালোবাসি। তুমি আমার মতন এমন যোগ্য বয়ফ্রেন্ড কোথাও পাবা না। আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি অনেক বড় লোকের ছেলে, কিন্তু আমি বড় লোক পছন্দ করি না। এক্সকিউজ মি, কি বললা তুমি? বড়লোক পছন্দ না? সব মেয়েরা বড়লোক ছেলেদের সাথে প্রেম করতে পাগল, বড়লোক ছেলেদেরকে বিয়ে করার জন্য পাগল। তো তুমি কি চাঁদের দেশ থেকে ছেলে না তার সাথে প্রেম করবা, তারে বিয়ে করবা? চাঁদের দেশের ছেলের সাথে প্রেম করব না, তারে বিয়েও করব না। এই দেশেরই গরিব ঘরের ভালো কোনো ছেলের বিয়ে করব। বড় লোক আমি দেখতে পারি না, বড় লোক আমার 2 চোখের বিষ। বড়লোকের ছেলে পছন্দ করে না, বড়লোকের ছেলেকে বিয়ে করতে চায় না, এই যুগে এরকম মেয়ে আছে নাকি? তুমি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছো, তাই না? আপনি কি আমার বেয়াই লাগেন যে আপনার সাথে আমি মজা করব? না, আমি সত্যি সত্যি বলতেছি, আমি প্রেম টেম তো করবই না। যদি বিয়ে করি গরিব ঘরের কোনো ছেলেরে বিয়ে করব, বড় লোকের মধ্যে আমি নাই। ও মাই গড রিয়া, তুমি গরিবের ছেলেকে বিয়ে করলে আমার কি হবে? আপনি কি গরিব? না। তাহলে আপনার কি হবে না হবে সেটা আমি জানি না। আপনি বড় লোকের ছেলে, আপনার সাথে আমার প্রেম তো দূরের কথা, বন্ধুত্ব হবে না। আপনি প্লিজ আমার পিছে পিছে এভাবে ঘুরেন না। গরিব হইলে একটা কথা ছিল। কেন যে গরিব হইলাম না? গরিব হলে আজকে আমার রিয়ার সাথে প্রেমটা হয়ে যেত। আল্লাহ, তুমি আমার গরিব বানাইলা না কেন? না, আর বড় লোক থাকা যাবে না, আমাকে গরিব হইতে হবে। বাবা, মা, বাবা, মা, কোথায় তোমরা? ভাইজান, আপনার কি লাগবে আমারে কর? তুমি কি আমার বাবা মা? কি যে কর না ভাইজান, আমি কেন আপনার বাপ মা হইতে যাবো? আমি হলাম আপনাদের বাড়ির কাজের বুয়া। তাহলে তুমি কেন এসেছো? আমি ডাকছি আমার বাবা মাকে। বাবা, মা, কোথায় তোমরা? দুঃখিত ভাইজান, অখনই ডাকতেছি। খালাম্মা, খালুজান, বড় ভাইজান, ছোট ভাইজান ডাকে। কি ব্যাপার রোহন, আর চিৎকার করছো কেন? কেন চিৎকার করছি তুমি বুঝতে পারছো না বাবা? তুমি এত বড় লোক কেন? ঢাকা শহরে তোমার এত বাড়ি গাড়ি কেন? তোমার এত বড় বড় ব্যবসা কেন? তুমি কেন বড় লোক সেটার উত্তর দাও আমাকে। আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমি অনেক বড় লোক, তাতে হলোটা কি? অনেক কিছু হয়ে গেছে বাবা, তুমি তো কোনো কিছুর খবর রাখে না। দুনিয়াতে এত মানুষ গরিব, তুমি কেন গরিব না বাবা? দুনিয়াতে এত মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, তুমি কেন ব্যবসা করো? দুনিয়াতে এত মানুষ বস্তিতে থাকে, গ্রামে টিনের ঘর করে থাকে, তুমি কেন ঢাকা শহরে একটা রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকো? তুই সব কি বলছিস? তুই কি পাগল হয়ে গেছিস? বাইরে থেকে কিছু খেয়ে এসছিস নাকি? আমার কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই মা, সেটা তুমি খুব ভালো করে জানো। বাবা, তুমি এত বছর বড়লোক ছিলে, আরাম আয়েশের জীবন পার করেছো, এখন আর এসবের দরকার নাই। তোমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, সয় সম্পত্তি যা আছে সব এতিমখানায় দান করে দাও। চলো, কালকে থেকে আমরা গরিব হয়ে যাই, কালকে থেকে আমরা বস্তিতে গিয়ে থাকি। আনিস, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বুঝতে পারছিস না যে ও আর মানুষ নাই, রোহান নাই, ও পাগল হয়ে গেছে? ডাক্তার ডাক, অ্যাম্বুলেন্স ডাক। খবরদার বাবা, মুখ সামলে কথা বলো। আমি পাগল হয়ে গেছি মানে? চুপ, একদম চুপ। তোর কথা শুনে মনে হচ্ছে তুই শুধু পাগল না, তুই ছাগল হয়ে গেছিস। আব্বা, ওর যা অবস্থা দেখতেছি, ওরে ডাক্তার দেখায় কোনো লাভ নেই।
ওরা সরাসরি মেন্টাল হসপিটাল পাঠাইতে হবে। ভাইয়া খবরদার, মুখ সামলে কথা বলবে। আমি পাগল না, আমি সুস্থ মাথায় সুস্থ মস্তিষ্কে কথা বলছি। আমাদের এখন গরিব হতেই হবে, যে কোনো মূল্যে আমাদের গরিব হওয়া লাগবে। তুই সব কি বলছিস? দুনিয়ার মানুষ টাকা পয়সা ইনকাম করতে চায়, গাড়ি বাড়ি করতে চায়। আমাদের টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, আমরা কেন গরিব হতে যাব? কারণ মা, আমরা বড়লোক বলে একজন মানুষ আমাকে কোনোভাবে পছন্দ করছে না। ও এই কথা, আমরা বড়লোক বলে একজন মানুষ তোকে পছন্দ করছে না। ওই মানুষটা কি একটা মেয়ে? হ্যাঁ বাবা, একজন মেয়েকে আমি পছন্দ করে ফেলেছি, তাকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি বড়লোক বলে সে কোনোভাবে আমাকে পছন্দ করছে না। বাবা, মা, ভাইয়া, মেয়েটাকে না পেলে আমি বাঁচবো না। আমরা তো অনেক বছর বড়লোক ছিলাম, সুখে শান্তিতে আরামে এসেছিলাম। চলো না, আমার জন্য, আমার ভালোবাসার জন্য কালকে থেকে আমরা গরিব হয়ে যাই। জীবনেও না। ফালতু কথা বলার জায়গা পাস না। আমি সারা জীবন কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা গাড়ি বাড়ি করেছি। এই বয়সে সেগুলো আমি উপভোগ করব, আর তোর ভালোবাসার জন্য আমি এগুলো সব বিসর্জন দিয়ে রাস্তায় নেমে যাই না। ফালতু কথা কোথাকার। আর জীবনে কোনোদিন এইসব ফালতু কথা আমার সাথে বলবি না। ভাইয়া, তোমার তো বয়স কম, শরীরের শক্তিও বেশি। চলো না, কালকে থেকে দুই ভাই মিলে গরিব হয়ে যাই। কালকে থেকে দুই ভাই মিলে ভ্যান অথবা রিক্সা চালাবো। কখনো না। আমি বড়লোক হয়ে জন্মেছি, বড়লোক হয়ে সারা জীবন থাকবো। তাছাড়া আমার এখনো বিয়েই হয়নি। তোর কথা মতো যদি আমি গরিব হয়ে যাই, রিক্সাওয়ালা হই, ভ্যানওয়ালা হই, তাহলে কোন ভদ্রলোক তার মেয়েকে আমার হাতে তুলে দেবে? হ্যাঁ না রে ভাই, আমার দ্বারা সম্ভব না। আমার দ্বারা গরিব হওয়া কোনো মতেই সম্ভব না। মা, আমি জানতাম একমাত্র আমার কষ্টটা শুধু তুমিই বুঝবা। চলো না, কালকে থেকে মা ছেলে দুজনে গরিব হয়ে যাই, বস্তিতে গিয়ে থাকবো আর ছোটখাটো কাজ করব। এটা আমার দ্বারা কখনোই সম্ভব না। আমি বড়লোকের মেয়ে, আমার বিয়ে হয়েছে তোর বড়লোক বাবার সাথে। আরে গরিব কি আমি কখনোই জানি না। আমার দ্বারা একেবারেই সম্ভব না। মা, একটু বোঝার চেষ্টা করো। কিসে বোঝার চেষ্টা করবো? বস্তিতে একটু কষ্ট করে আমরা ম্যানেজ করি। তোমার ভালোবাসা তুমি কষ্ট করো, আমি কেন করতে যাবো? মামা, একদম। হায় হায়, কেউ তো আমার জন্য গরিব হইতে রাজি হইতেছে না। আল্লাহ, আমি এখন কিভাবে রিয়াকে পাবো? একটা বুদ্ধি দাও, একটা আইডিয়া। রিয়া তো কখনো আমাদের বাসায় আসেনি, আমাদের বাসার কাউকে চেনেও না। কালকে থেকে আমি রিয়ার সামনে গরিব হওয়ার অভিনয় করব। শোনো, ওই মেয়েটা আমাদের কাছে আসার সাথে সাথে তুমি আমার মায়ের ধর শুরু করে দিবা, আর যেইভাবে বলছি ওইভাবে অভিনয় করবা। আস্তাগফিরুল্লাহ স্যার, আমি আপনার সামান্য ড্রাইভার, আপনি আমার মালিক, আমি আপনার আমাকে আয়াত দেবো পারবো না স্যার। তোমার পারতেই হবে। তুমি যদি আমাকে না মারো, তোমার চাকরি নট করে দেবো, বউ বাচ্চা নিয়ে না খায় মরবা পরে। কিন্তু স্যার আবার কিন্তু আসতেছে, মারো 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 মারো। ও বাবা, ও বাবা, স্যার, ও কি অ্যাকশন নিবি? হেই, আপনি এখানে কি করতেছেন? হ্যাঁ রিয়া, দেখো আমাকে নিরীহ হবে, ও জালিমের মতো আমাকে মারতেছে। আপনি ওনাকে মারতেছেন? আপনি ওনাকে চিনেন? উনি তো বড় লোকের ছেলে। কিসের বড় লোকের ছেলে? ও তো একটা ড্রাইভার। কি? উনি ড্রাইভার? সে আমার গ্যারেজের গাড়ি চালায়, আমার গ্যারেজে একজন গাড়ি ছাড়তে দেয়, আর সে ওই গাড়িগুলো নিয়ে বাইরে নিয়ে ফুটনি দেখায়। গরিবের ঘরে জন্ম নিয়ে ও বড় লোক সাজে। ও একটা মেয়েরে পড়ানোর জন্য এসব করে। কোন আমি কি করবো? ওরে আমি আরে ভাই ভাই ভাই, আপনি মারেন না, প্লিজ মারেন না। আমি দেখতেছি ব্যাপারটা, আপনি প্লিজ যান। আপনি এমনিতে একটা মেয়ে মানুষ, তারপর আপনি অনেক সুন্দরী, আপনার জন্য আমি মাপ দিলাম। কিন্তু শোন রোহান, এরপরে তুই যদি গরিব হয়ে এরকম বড় লোক আর অভিনয় করতে যাস, তাহলে তোর খবর আছে, সেদিন আমি তোর মাইরিয়ে ফেলাবো। এই উনি কি বলে গেল? আপনি কি সত্যি সত্যি ড্রাইভার, গরিব? হ্যাঁ রিয়া, আমি এক অসহায় ড্রাইভার, প্রচুর গরিব। তাইলে আমার সাথে আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি বলছেন কেন আপনি বড় লোকের ছেলে? তোমাকে পটানোর জন্য। মানে? আমার বন্ধুরা বলছে কি, মেয়েরা নাকি গরিব ছেলে পছন্দ করে না, যার টাকা পয়সা, গাড়ি বাড়ি, আইফোন, বাইক এইসব আছে, তাদেরকে শুধু পছন্দ করে। এই জন্য আমি বড়লোক সাইজা তোমাকে পটানোর চেষ্টা করছি। ছি 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 ছি, আপনি আমাকে পটানোর জন্য মিথ্যা কথা বলছেন, বড়লোক সাজার অভিনয় করছেন। আমার যে কি রাগ লাগতেছে, মনে হচ্ছে আমি আপনাকে মারি। তুমি আমাকে মারো, কাটো, যাই খুশি তাই করো,
কিন্তু আমি তো গরিব, তোমারও পছন্দ গরিব। এখন তো আমাকে ভালোবাসতে তোমার কোনো বাধা নাই, তাই না? বাধা আছে, আমি কোনো ভালোবাসাবাসির মধ্যে নাই, করলে ডাইরেক্ট বিয়া করব। তাহলে তো আরো ভালো। তাহলে আর দেরি করতেছি কেন? চলো কাজে অফিসে যাই, বিয়া করে বাড়িতে উঠে যাই। আস্তে আস্তে, এত গরম খাইলে জিব্বা পুড়ে যাব। আপনার আব্বা আম্মা কেউ আছে? অবশ্যই আছে, আমি তো আসমান থেকে টপ করে পড়ি নেই। আব্বা আম্মা বড় ভাই, এই চারজন মিলে আমাদের সুখের সংসার। আচ্ছা, আপনার আব্বা কি করে? ঝালমুড়ি বাস। আমি আপনার আব্বার সাথে কালকে একটু দেখা করতে চাই। বিয়া শাদির ব্যাপার, আপনার আব্বার সাথে কথাবার্তা বলতে হইব না? ওনার সাথে কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব আমি আপনার বিয়ে করুন কিনা। কি আপনার আব্বার ঝালমুড়ি খাওয়াইবেন না আমারে? অবশ্যই খাওয়াবো। কে জানে, আপনিও জানেন না? কি করেন? তোমার সাথে আমার জরুরি কথা। এক মিনিট, আমি ফোনে জরুরি মিটিং করছি। আরে আমার কথাটা বেশি জরুরি, ফোনটা রাখো। পরে কথা বলছি। কি বল? আচ্ছা বাবা, তুমি কখনো ঝালমুড়ি খেয়েছো? সেই ছোট্টবেলায় বাবার হাত ধরে যখন বাজারে যেতাম, চাচার হাত ধরে বাজারে যেতাম, সেখানে খেয়েছি। বাহ, তাহলে তো ঝালমুড়ি সম্পর্কে তোমার ভালো আইডিয়া আছে। আচ্ছা, তুমি কি ঝালমুড়ি বানাতে পারো? ঝালমুড়ি বানাতে যাবো কেন? আমি তো ঝালমুড়ি বানাতে পারি না। এটা কোনো কথা বললা? তুমি এত বড় লোক, এত টাকা পয়সা, অফিসে এত কর্মচারী তোমার, আর তুমি ঝালমুড়ি বানাতে পারো না? আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবা। আমি কি কারণে আজকে রাতের মধ্যে ঝালমুড়ি বানানো শিখবো? কারণ কালকে তোমাকে ঝালমুড়িওয়ালা সেজে ঝালমুড়ি বিক্রি করতে হবে। কি? আমি কেন ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করবো? আমার ভালোবাসার মানুষটার জন্য। বাবা, আমি যে মেয়েটাকে ভালোবাসি, পছন্দ করি, সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে। আমি বলে ফেলছি আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। এখন সে কালকে তোমার ঝালমুড়ির দোকানে আসতে চায়, তোমার সাথে কথা বলতে চায়। প্লিজ বাবা, কালকে 10 মিনিটের জন্য তুমি ঝালমুড়িওয়ালা হয়ে যাও, সে যাতে এসে দেখে তুমি ঝালমুড়ি বিক্রি করতেছো। তুই কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে রোহা? আমি এই শহরের একজন নামকরা শিল্পপতি, আমার একটা নাম ডাক আছে, আমার একটা সম্মান আছে। আমি যদি ফেরিওয়ালা হয়ে, মানে ঝালমুড়িওয়ালা হয়ে রাস্তায় রাস্তায় ঝালমুড়ি বিক্রি করি, আমার মান সম্মান থাকবে? মান সম্মান গেলে মান সম্মান পাবা, কিন্তু তোমার ছেলে তার ভালোবাসার মানুষের জন্য যদি হারিয়ে যায়, তুমি কি ছেলে পাবা? হারা যাক, এইরকম ছেলে আমার দরকার নাই। এটা কি ধরনের কি হয়েছে বাবা? তুমি বাবা ছেলে কি নিয়ে ঝগড়া করছো? দেখো না মা, আমি যে মেয়েটাকে পছন্দ করি, সে আমাকে জিজ্ঞেস করেছে তোমার বাবা কি করে। আমি বলেছি যে আমার বাবা ঝালমুড়ি বিক্রি করে। এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না। কালকে শুধু 10 মিনিটের জন্য সে ঝালমুড়ি বিক্রি করবে, আমার ভালোবাসার মানুষটা এসে তার হাতে ঝালমুড়ি খাবে। এখন বাবা কোনোভাবে রাজি হচ্ছে না ঝালমুড়িওয়ালা হতে। বাসার ছেলেটা ছোট্ট একটা আবদার করেছে, ওর আবদারটা রাখো না প্লিজ। আমাকে ঝালমুড়িওয়ালা হয়ে ঝালমুড়ি বিক্রি করতে বলছে, এইটা তোমার কাছে ছোট্ট আবদার মনে হচ্ছে? ছেলে দুইটাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। চুপ, আওয়াজ নিচে নামিয়ে কথা বলো। আমার ছেলে তোমার কাছ থেকে 10 লক্ষ টাকা চায়নি, তোমার কাছ থেকে মাত্র 10 মিনিট চেয়েছে ঝালমুড়ি বিক্রেতা হিসাবে। বাবারা ছেলের জন্য অনেক কিছু করতে পারে, আর তুমি তোমার ছেলের জন্য এই মানে ঝালমুড়িওয়ালা হতে পারবে না? ছি বাবা, তুমি এত নিষ্ঠুর, তুমি এত পাষাণ। একটা কথা মনে রেখো, তোমার জন্য যদি আমি আমার ভালোবাসার মানুষকে না পাই, তাহলে আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। জ্ঞান হারা, মরে যা, তারপরেও আমি ঝালমুড়িওয়ালা হতে পারবো না, অসম্ভব। এই ঝাল 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 ঝালমুড়ি একবারে খাইলে আর খিদা লাগবো না। আসেন আসেন, পেট ঠান্ডা করে এই তেল পেটে ভাসাকে লেম্বু ঝাল ঝালমুড়ি ঝাল ঝাল ঝাল। আসেন আসেন। এই যে আমার আব্বা মোহাম্মদ আব্দুল কুদ্দুস মিয়া, এই শহরের বিখ্যাত ঝালমুড়ি বিক্রেতা। কি বাবা, ঝালমুড়ি খাইবেন? কি ব্যাপার, আপনি না কইলেন হ্যাঁ আপনার আব্বা লাগে, দিয়ে আপনার মামা কইরা ডাক্তার? ওই আসলে বয়স হয়েছে তো, ঠিক মতো চোখে মুখে দেখে না, চোখে আবসা আবসা দেখে, ভাবছে যে আমি কাস্টমারদের মামা কয় তো, এই জন্য আমারও মামা কইছে, তাই না? এই কিসের আমি চোখে আপচা দেখি? আমি পরিষ্কার দেখতেছি। হয়েছে কি মা, কাস্টমারদেরকে মামা বলতে বলতে আমার পোলারেও মামা বলে ফেলছি। তার মানে চাচা উনি সত্যি আপনার ছেলে? সত্যি আমার ছেলে। আমার ছেলে না হইলেই তো ভালো ছিল। কেন চাচা? ওর কারণেই তো আমি গরিব হয়েছি। মানে আমার কারণেই তো গরিব হয়েছে। ঝালমুড়ি বেচা কয় টাকা পাই বলো মা? এইটা দিয়ে ওরে আমি খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না, একটা ভালো জামা কিনা দিতে পারি না। তার চাইতে বড় লোকের ছেলে হইলে ভালো ছিল না?
চাচা আপনার দুইটা এত বড় বড় ছেলে থাকতে আপনি এই বয়সে কেন ঝালমুড়ি বিক্রি করেন? বটে পইটা অভ্যাস অভ্যাসে অভ্যাস মানে? মানে হচ্ছে কি যার চুরি করার অভ্যাস সে কি চুরি ছেড়ে থাকতে পারবো? আমার আব্বার ওই রকম ঝালমুড়ি বেচার অভ্যাস, সে ঝালমুড়ি না বেচে থাকতেই পারে না। একবার সে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, কেবিনে শুয়ে শুয়ে সে এমন করে ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি। তখন নার্স এসে বলে কি এ কি সে কি পাগল হয়ে গেল নাকি, সে ঝালমুড়ি ঝালমুড়ি করে কেন? তখন বলছি যে অভ্যাস, এই হলো সেই অভ্যাস। ও চাচাই মনে হয় ঝালমুড়ি বেচতে অনেক পছন্দ করেন না? অনেক। তোমারে কইছে আমি মোটেই পছন্দ করি না। আমি তো একজনের জন্য চাপে পড়া ঝালমুড়ি বেচতেছি। সে একজনটা কে চাচা? পেট মা পেট, পেট না চললে তো জীবন চলে না। এই ঝালমুড়ি বেচা পেটের খাবার জোগাড় করি। যাই হোক মা, যাও তোমরা ওদিকে গিয়ে গল্প করো, আমার কাস্টমার আসতেছে না, আমার ব্যবসা তো নষ্ট হয়ে যেতেছে। চলো। চাচার হাতের ঝালমুড়ি খাই যাবো না? চাচা আমার ঝালমুড়ি খুব পছন্দ, আমার একটা ঝাল বেশি দিয়ে বানায় দেন। কি ব্যাপার, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? ঝালমুড়ি বানাইতে বলছে, ঝালমুড়ি বানাও। এই আমি তো ঝালমুড়ি বানাতে পারি না। কি কম চাচা, আপনি ঝালমুড়ি বেচেন, ঝালমুড়ি বানাইতে পারেন না? কিপটা ঝালমুড়ি ঠিকই বানাইতে পারে, ভাবছে কি আমরা টাকা দেবো না ঝালমুড়ি খায়, এই জন্য বলে কি পারবো না। আমরা ঠিকই টাকা দিব, তুমি বানাও ঝালমুড়ি, যা পারো তাই বানাও। শহরের বিখ্যাত ঝালমুড়ি। চাচা এটা শহরের বিখ্যাত ঝালমুড়ি, খাওনি যাইতেছে না। খাওয়া যাইতেছে না? কিসের ঝালমুড়ি বানাইছো? সারা জীবন ঝালমুড়ি বানা গেলা, 42 বছর ধরে কি কত ঝালমুড়ি বানাইছো তুমি? খাওয়া যাইতেছে না? তোমার একটা টাকাও দেবো না। হেলাও বুড়ি, এই আসো। হ্যাঁ কি টাকা বানাইতে পারো না ঠিক মতো? আপনি না কইলেন চাচা এত বছর ধরে ঝালমুড়ি বেচে, কই আর ঝালমুড়ি খাওয়া তো মনেই হয় নাই, এত বাজে বানাইছে। আসলে পুরুষ মানুষের মন ঝগড়াঝাটি হলে কি আর ঠিক থাকে? বুঝছি কি, কালকে রাত্রে আমার আব্বা আর আম্মায় তুমুল ঝগড়া করছে। ওরে বাবা রে বাবা, কি ঝগড়া! ঝগড়ার পরে আমার আব্বার মনটা খুব খারাপ। মনটা খারাপ বলেই ঝালমুড়ি বানাইছে খারাপ করে। কিন্তু চাচারে দেখে তো মনে হয়েছে আর মন খারাপ না, মেজাজ খারাপ। আর ওই একই মন আর মেজাজ তো একই, দুইটাই তো মদিয়া তৈরি। আচ্ছা, আমার আব্বার সাথে তো তোমার দেখা করে দিলাম, এখন আমরা বিয়া করতেছি কবে কোনো কেন? বিয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে তো আপনার আম্মার সাথে কথা বলা দরকার। আম্মা কি করে? আব্বার সাথে ঝগড়া করে? ঝগড়াঝাটি না, আরে এটা তো পেশা হইতে পারে না, মানে কাজ হিসেবে কি করে? ওই কাজ করে। কাজটা কি? মানুষের বাসায় কাজ করে, কাজের বুয়া। আহারে, কাজের মানুষের অনেক কষ্ট, সেটা আমি খুব ভালো মতোই বুঝি। আচ্ছা আপনার আম্মার সাথে একটু দেখা করাই দিবেন? কি বলো, তার সাথে দেখা করে তুমি কি করবা? ওমা, তার সাথে দেখা না করে আমি সিদ্ধান্ত কিভাবে নিব? তাছাড়া বিয়ের পরে তো আপনার থেকে বেশি সময় আমি আম্মার সাথে থাকবো, তারও তো একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। সে যদি আমারে পছন্দ করে তারপরে আমি বিয়ের সিদ্ধান্ত নিব। আসলে হয়েছে কি, আমার আম্মাই তো মানুষের বাসায় বাসায় কাজ করে, আমার বাসায় থাকেই না, মানে তার সাথে তুমি কেমনে দেখা করবা? সমস্যা কই, সে যেখানে কাজ করে ওইখানেই যাব, এক ফাঁকে তার সাথে দেখা করে আসবো। আসলে বিয়ের সিদ্ধান্ত তো আপনার আম্মার সাথে কথা না বইলে আমি ফাইনাল করতে পারতেছি না। দেখা করাবেন না? অবশ্যই দেখা করবো। আমার মা যে বাড়িতে কাজ করে, দরকার হলে আমি তোমার সেখানে নিয়ে যাবো কালকে। মা, তোমাদের বংশে মনে হয় অনেকে কাজের মেয়ে ছিল, তাই না? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? হ্যাঁ, কিসব বাজে বাজে কথা বলছিস? কেন আমাদের বংশে কাজের বুয়া থাকবে? না, তুমি আমাদের কাজের বুয়া রিনাকে অনেক আদর করো তো, তাই মনে হলো। কে বলেছে তোকে আমি কাজের মেয়েকে আদর করি? আমি তো সারাক্ষণ ধমকের পরে রাখি, বকাঝকা করি। আচ্ছা, হঠাৎ করে তুই কাজের মেয়ের কথা কেন জিজ্ঞেস করছিস বলতো? কারণ মা, আমি কালকে তোমাকে কাজের বুয়া বানাবো। হ্যাঁ, আমাকে কাজের বউ বানাবি মানে? মা, আমি যাকে ভালোবাসি, যার জন্য বাবাকে ঝালমুড়ি বিক্রি করতে হয়েছে, সে তোমাকে দেখতে চাইছে। আমি বলছি যে আমার মা কাজের বুয়া, কালকে তোমাকে কাজের বুয়া হওয়া লাগবে মা। অসম্ভব, আমি জীবনে কাজের মেয়ে সাজতে পারবো না। আচ্ছা তুই চিন্তা করে দেখ, আমার মতো একটা গ্ল্যামারাস মানে মহিলা যদি কাজের মেয়ে সাজে, তাকে দেখতে কেমন লাগবে? আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে না? কেন তুমি কাজের বুয়া হইতে পারবা না? আর যদি কাজের বুয়া হইতে না পারো, তাহলে আমাকে জন্ম দিছো কেন? আমাকে জন্মের সময় গলা টিপে মাইরা ফেলতে পারতা না? তাহলে তো আজকে তোমাকে কাজের বুয়া হওয়া লাগতো না।
যেহেতু তুমি আমাকে জন্মের পরে গলা টিপে মারো নাই, আমি বড় হয়েছি, আমি একজনকে পছন্দ করছি, তাকে ভালোবাসছি, তার জন্য এখন তোমাকে কাজের বুয়া হওয়া লাগবেই। আর শোন, আমি বিয়ের আগে আমার বাবার বাড়িতে কোনো কাজ করি নাই, বিয়ের পরে তোর বাবার বাড়িতে কখনো কাজ করি নাই। তোর বাবাকে যা বলেছি তাই শুনেছে, আমাদের বাড়িতে কাজের লোক রেখে দিয়েছে। সেই আমি কাজের মেয়ে সাজবো? ইম্পসিবল, অসম্ভব, জীবনেও আমি পারবো না এটা। ওরে আমার কামচোর মা, তোমার কোনো কাজ করতে হবে না, শুধু কাজের বুয়ার অভিনয় করতে হবে, হাতে একটা ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। অসম্ভব। আমি স্টার জলসার অভিনয় দেখতে পারি, কিন্তু অভিনয় করতে পারবো না। কেন, সমস্যা কি তোমার অভিনয় করতে? কি হয়েছে রে রোহান? দেখো না, তোমার ছেলে আমাকে কাজের বুয়া সাজতে বলছে। মানে ওর ভালোবাসার মানুষ আমার সাথে দেখা করবে, ও নাকি বলেছে আমি কাজের বুয়া, মানে বাসায় কাজ করি, এখন আমাকে কাজের বুয়া সাজতে হবে। তুমি বলো, আমার কি কাজের বুয়া সাজা সম্ভব? অবশ্যই সম্ভব। তোমার ছেলে ছোট্ট একটা আবদার করেছে, সেটা তুমি রাখতে পারবে না? কি বলো বাসার? তোমার ছেলে আমাকে কাজের বুয়া সাজতে বলছে, এটা কোনো ছোট আবদার হলো? কেন, ঝালমুড়ি বিক্রি করা যেমন তোমার কাছে ছোট আবদার মনে হয়েছে, এমনি কাজের বুয়া সাজাও তো আমার কাছে ছোট আবদারই মনে হচ্ছে। আর তাছাড়া ছেলে তো তোমার কাছে 10 লাখ টাকা চাইনি। যাও যাও, কাজের বুয়ার জন্য কাপড় চোপড় রেডি হয়ে যাও, যাও। বুঝতে পেরেছি, তুমি আমার পরে প্রতিশোধ নিচ্ছ। অসম্ভব, আমি কাজের বুয়া সাজতে পারবো না। ঠিক আছে, যেও না। আজকে থেকে তোমার পার্লারের বিল, মোবাইল বিল, তারপর তোমার শপিং এর বিল, সব বিল বন্ধ। কি করবে? অবশ্যই আমি কাজের বুয়ার অভিনয় করব। অনেক দিন তো অভিনয় করিনি, কাজের বুয়ার অভিনয় করলে আমার অভিনয়টা প্র্যাকটিস হয়ে যাবে। কিন্তু আমি যে কাজের বুয়ার অভিনয় করব, ওই যে কাপড় চোপড়গুলো তো আমার নেই, কোথায় পাবো বলো? আরে মা, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সবকিছু আমি ম্যানেজ করব। বুয়া, বুয়া, এদিকে আসো। জি ছোট ভাইজান। তোমার যত সব পুরান ছিঁড়া ফাড়া কাপড় চোপড় আছে সব নিয়ে আসো। কেন ভাইজান, আমার সিরা ফেরা কাপড় চোপড় দিয়ে আপনারা কি করবেন? আরে তোমার মতো একজনকে কাজের বুয়া সাজাবো। ও বুঝতে পারছি, যেমন খুশি তেমন সাজো। আমি অক্ষণে একটা শাড়ি এনে দিতেছি। যাও যাও যাও, তাড়াতাড়ি নিয়ে আসো। এইভাবে সাজাবো, ওইসব চুল মুল যেরকম মোটা করে রাখছে এগুলো সব নিচে নামাইতে হবে। আসো রিয়া, আসো আসো আসো। এই বাড়িতে আমার মা কাজ করে। এই দেখছো কত বড় লোকের বাড়ি, তারা কত বড় বড় লোক। আরে এই যে উনি হচ্ছেন আমার মা, এই বড় লোকের বাড়িতে কাজ করে, এই বাড়ির কাজের বুয়া। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালোই তো ছিলাম, তোমার জন্য ভালো থাকতে পারলাম কই? কি বলেন চাচি, আমার জন্য ভালো থাকতে পারেন নাই মানে? না মানে আমি তো খুব কাজ পাগল, মানে কাজের মধ্যে ব্যাঘাত ঘটলে না আমার একদমই ভালো লাগে না। এই যে তুমি এসছো, তোমার সাথে কথাবার্তা বলছি, আমার কাজে ব্যাঘাত হলো না? দেখছো আমার মা কি কাজ পাগল মানুষ। এই বাড়ি ছাড়াও আরো 3টা বাড়িতে কাজ করে, ছোটা বুয়া। চাচির দেখে কিন্তু বোঝা যায় না চাচি যে 3টা বাসায় কাজ করে। হাত পাটি কি পরিষ্কার, চেহারাটা কি ফুটফুটা। কারণ আমি রেগুলার পার্লারে যাই, ফেসিয়াল করি, সেই জন্য। চাচি পার্লারে যান? পার্লারে যায়, ওই পার্লারে গিয়ে হাত পাত মুখ টুক সবই করে সুন্দর করে আসে আর কি। হয়েছে কি, আমার মা যে এই সাইড বাড়িতে কাজ করে, যা টাকা ইনকাম করে, একটা টাকাও সংসারে দেয় না, সব টাকা পয়সা পার্লারে গিয়ে উড়ায়। এই নিয়ে তো আব্বার লোকে ঝগড়া, আব্বার সাথে এখন ঘুমায় না, আব্বা এক ঘরে ঘুমায়, শেয়ার করে ঘুমায়। ঝগড়া করবো না বলো? আমি কত কষ্ট করে মানুষের বাড়িতে টাকা ইনকাম করি, সেই টাকা আমি সংসারে দেব? তাহলে কেন আমি বিয়ে করেছি বলো? কেন আমার হাজবেন্ড আছে? চাচি মনে হয় অনেক শিক্ষিত। আরে কিসে শিক্ষিত, 1 নম্বরের মূর্খ। ক্লাস 4-এ থাকতে আব্বাই তারে বিয়ে করে ফেলাইছে। নাম লিখতে গেলে 3বার কলম ভাঙে, যদি কই টিপস হই দাও, কয় না আমি নাম লিখতে পারি, আবার লিখতে গেলে পারে না। তো চাচি এত শুদ্ধ করে কথা কন কেমনে? ওই যে আমি যে বাড়িতে কাজ করি, এই বাসার মানুষ তো সবাই শুদ্ধভাবে কথা বলে। ওদের ভাষা শুনতে শুনতে আমি শুদ্ধভাবে কথা বলা শিখে গেছি। কিন্তু ওকে আর ওর বাবাকে একদম শুদ্ধ ভাষায় কথা বলা শেখাতে পারলাম না, মুখ্য কোথাকার। ঠিকই বলছেন চাচি, আপনি যে সুন্দর করে কথা বলেন, আপনার ছেলে কিন্তু অমনি কথা বলতে পারে না। আচ্ছা চাচি, আপনি এই বয়সে এতগুলা বাসায় কাজ করেন, আপনার কষ্ট হয় না? কষ্ট তো হয় মা, কি করব বলো, আমরা তো গরিব, কষ্ট করলে কেষ্ট মেলে। মনে করো মানুষের বাসায় কাজ করে যে টাকাটা পায়, সেটা দিয়ে তো আমি শখ আহ্লাদ মিটাই। ওর বাবা তো আমার শখ আহ্লাদ মিটাতে পারে না, তাই না? মানুষের বাসায় কাজ করতে না আর ভালো লাগে না। মনে করো হাড়ি পাতিল মাজতে মাজতে আমার হাত পা কালো হয়নি, কিন্তু মনটা কালো হয়ে গেছে। মা
তোমার আর কষ্ট করতে হবে না মা। আমি ওরে বিয়ে করার পর তোমার আর মানুষের বাসায় গিয়ে হাঁড়ি পাতিল ধুইতে হবে না। ও আচ্ছা, তখন আমার জায়গায় বৌমা মানুষের বাসায় হাঁড়ি পাতিল মাজবে, তাই তো? না মা, তা হইব কেন? আমি বিয়ে করলে আমার একটা সংসার হইব না? তুমি তোমার মানুষের বাসায় হাঁড়ি পাতিল না দিয়ে আমার সংসারে হাঁড়ি পাতিল দিবা। ও, আমার ছেলে খুব ভালো কথা বলেছে, খুব সুচিন্তা তোমার মাথায়। এখন যাও, তোমরা ওদিকে গিয়ে কথাবার্তা বলো। আমি যার বাসায় কাজ করি সে যদি দেখে যে কাজ ফেলে রেখে তোমাদের সাথে কথাবার্তা বলছি, আমাকে দুম করে মারবে, বুঝতে পেরেছো? কি বলেন চাচি? আপনি জাগো বাসায় কাজ করেন, হ্যাঁ আপনারা মারে নাকি? আর বলো না মা, 19 থেকে 20 হলে চুলটা ধরে দুম করে মারা শুরু করে, জানো? এই তুই দাঁড়ায় আছিস কেন? ওকে অন্য জায়গায় নিয়ে যা না, যে অন্য জায়গায় তোর কথা। আসছি চৌধুরী সাহেব। আরে করি বলে কত কষ্ট, কাজও করতে হয়, আবার মালিকের লাত্তি গুতাও খাইতে হয়। কি আর করব, আমরা গরিব, আমাদের তো মায়ের কোথায় খাইতে হইব। আচ্ছা, চাচা চাচি সবার সাথে তো দেখা হইলো, ভাইজান কি করে তার সাথে তো দেখা হইলো না। কি জানি কি করে? মানে ও মানে কিভাবে যে কই, লজ্জাও করতেছে। মানে রিক্সা চালায় আমার বড় ভাই। ও, কালকে তার সাথে আমি একটু দেখা করব। কেন ভাইজানের সাথে দেখা করতে হইব কেন? ভাইয়ের মতো ভাই হয়, তার সাথে কথা বলে আমি বুঝতে পারবো তুমি কেমন ধরনের মানুষ। এত বড় একটা সিদ্ধান্ত নিব, তার সাথে কথা না বইলে কি নেওয়া যায়? কালকে তুমি তার সাথে আমার একটু দেখা করে দিও। ঠিক আছে। ও মাই গড, ভাইয়াকে এখন আবার রিক্সাওয়ালা বানাতে হবে? এটা আবার কিভাবে সম্ভব? একা একা আমার ভাই কই? সামনে আসো। এই যে আমার বড় ভাই রিক্সাওয়ালা মুখলেস। এই খবরদার, তুই আমার রিক্সাওয়ালা বলবি না। কেন ভাইজান? রিক্সাওয়ালা বলে কি আমগো কোনো মান সম্মান নাই? আমরা মানুষ না? আমাদের কোনো নাম নাই? সে যদি আমারে ডাকতে হয় আমার নাম ধরে ডাকতে হবে। জি ভাইজান, আপনি একদম ঠিক কথা বলছেন। কোনো পেশাই ছোট না, সবাইরে সম্মান দিয়ে কথা বলা উচিত। তো ভাইজান, রিক্সা চালানো তো অনেক কষ্টের কাজ, এত কষ্টের কাজ করেন কেন? একটা ছোটখাটো ব্যবসা করতে পারেন না? আরে তুমি এটা কি বলতেছো? আমি ছোটখাটো ব্যবসা করতে যাবো কেন? আমার তো অনেক বড় ব্যবসা আছে। বড় ব্যবসা মানে? ওই ভাঙ্গারি মালের ব্যবসা। আমার ভাই রিক্সা চালানোর পাশাপাশি রাস্তাঘাটে টুকায় টুকায় ভাঙ্গারি মাল টাল নেয়, ওই ভাঙ্গারি মালের ব্যবসা করে। মানে ব্যবসা ছোট, মানে আল্লাহ চাইতো কদিন পরে তোমার সাথে আমার বিয়ে হবে। মানে মেয়ে পক্ষ দেখছে না, ছেলে পক্ষ হইলে যা হয় আর কি, মেয়ে পক্ষের সামনে একটু বাড়াই করলো, ছোট ব্যবসাটি বড় করে কইছে। ভাইজান কি বিয়ে শাদী করছেন? না, ব্যস্ততার কারণে আসলে আমার বিয়ে করাটা হয়ে ওঠে। ভাইজানের রিক্সা চালান আর ভাঙারির ব্যবসা করেন, এর মধ্যে আপনার এত ব্যস্ততা? কিসের ব্যস্ততা? উনি অলসতার কারণে বিয়ে করতে পারতেছে না। উনি এত অলস, চিন্তা করতে পারবো না। রিক্সা নিয়ে বাইরে হয় ভাড়া মারার জন্য, কিন্তু রিক্সা সাইডে রেখে পরে পরে ঘুমায়। এত অলসতার জন্য উনি জীবনে কোনো উন্নতি করতে পারে নাই। সেই ছোটবেলার থেকে রিক্সা চালায়, এখন বড় হয়েছে এখনো রিক্সা চালায়, বিয়ার বয়স হয়েছে, বিয়ে করতে পারতেছে না, সে রিক্সা চালায় যাইতেছে। আইসা কোথাকার! এই খবরদার, তুই আমার আলসা বলবি না। আমি যদি আলসা হইতাম এত বড় একটা অফিস সামলাইতে পারতাম না। অফিস? বড় কিসের অফিস? ওই যে রিক্সা আছে না, ওই রিক্সা অ্যাসোসিয়েশন অফিস। আমাকে বস্তিতে 13 জন রিক্সাওয়ালা আছে, ওই 13 জন মিলে একটা ভাঙা টিনের ঘরে রিক্সার অফিস খুলছে, ওই অফিসের কথা কয়। ও ভাইজান, এই অফিসের কাজটা কি? কোনো কাজ নাই। না মানে ভাড়া কিভাবে বাড়ায় নেওয়া যায় সেটার বুদ্ধি বাইর করা। কোনো জায়গায় যাইতে না চাইলে কিভাবে যাত্রীদেরকে মানা করব সেটার বুদ্ধি বাইর করা। এ দেশ থেকে বাস, ট্রাক, সিএনজি, হুন্ডা, মাইক্রো, উড়োজাহাজ সমস্ত পরিবহন কিভাবে বন্ধ করে দেওয়া যায়, কিভাবে উঠায় দেওয়া যায় সেটার বুদ্ধি বাইর করা। উরি বাবা রে বাবা! বাস, ট্রাক, ট্রেন, উড়োজাহাজ সব উড়াই দিলে মানুষে যাতায়াত করবো কেমনে? রিক্সায় তুমি একবার চিন্তা করে দেখো, এই দেশ থেকে সমস্ত পরিবহন যদি উঠায় দেওয়া যায় তাহলে মানুষের রিক্সা চলাচল করা ছাড়া কোনো উপায় থাকবো না। তখন রিক্সাওয়ালাদের ভ্যালু কি পরিমাণে বাড়বো সেই সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? আমরা তো এখন 10 টাকার ভাড়া নেই 20 টাকা, তখন 10 টাকার ভাড়া নিব 100 টাকা। দেখছো আমার ভাই আইছে হলে কি হবে, তার মাথার বুদ্ধি দেখছো? বাপ রে বাপ! হ্যাঁ, ভাইজানের অনেক বুদ্ধি, কিন্তু কুবুদ্ধি। চলেন আমরা যাই। আরে কি চলেন,
আজকে আমার ভাইয়ের রিক্সায় তোমারে বসাইয়া সারা শহর ঘুরামু। না না ভাইজানের কষ্ট হইব। আরে কিছু কষ্ট হইব, ভাই তো ছোটবেলা থেকে রিক্সা চালায়, পুরো গন্ডারের আমরা। আসো, ভাড়াও লাগবো না। আরে খারাপ কই যাইতাছো? আমার তো আর্জেন্ট একটা ভাড়া আছে। আরে এটার বেশি আর চালো চালো চালো, আসো আসো আসো। কিছু মনে করবো না তো? আরে না আমাকে ভাই খুব ফ্রি মাইন্ডেড, চালো চালো। দেখছো মনে সেরালছে, মনে হচ্ছে পিঁপড়া হাঁটতেছে, তুমি রিক্সা চালাও। ওই যে আবার কই যায় ভাই, দেখো আমরা কিন্তু শহর ঘুরবো আজকে। তুমি কিন্তু ভাই দেখো। তোমার ভাইজানের রিক্সা চালানো দেখে মনে হইলো কি হ্যাঁ মনে হয় ভালো মতো রিক্সা চালাইতে পারে না? না না, রিক্সা ঠিক মতো চালাইতে পারে, ওই আজকে ঘুমের কারণে ঠিক মতো চালাইতে পারে না আর কি। ঘুমের জন্য মানে? মানে আমার ভাইয়ের একটা বদ অভ্যাস আছে বুঝছো, লুডো খেলার। সে কি করছে, কালকে সারা রাত ওই রিক্সা অ্যাসোসিয়েশনের অফিসে বসে বসে লুডো খেলছে, ঘুমাইতে পারে নাই, সকাল থেকে ঝিমাইতেছে, এই জন্য ঠিক মতো রিক্সাটা চালাইতে পারে নাই। ভাইয়ের সাথে তো তোমার দেখা হইলো, আমরা কি এখন আগে বাড়তে পারি? ও আমরা আগে বাড়াই, অনেক রাইত হইছে। আরে কি ওই আগে না, মানে তোমার আমার সম্পর্কের মানে বিয়ার সিদ্ধান্ত কি আমরা এখন নিতে পারি? হ বিয়ের ব্যাপারে এখন সিদ্ধান্ত নিতে পারি। আলহামদুলিল্লাহ। তাই তোমাকে ঘর বাড়িটা আগে দেখাবে। কি বলতেছো এইসব? বাড়ি ঘর দেখবা কেন? আমি বাবা বিয়ার পর যে বাড়িতে সারা জীবন থাকবো সেই বাড়িটা বিয়ের আগে একবার দেখে লওয়া দরকার না? ঠিক আছে দেখবা, বিয়ের আগে দেখার দরকার কি, বিয়ার পরে একবারই দেখি। না না বিয়ার আগেই তোমার বাড়ি ঘর দেখা দরকার আছে। কালকে আমার একটু নিয়ে যেতে পারবা না? মানে বাড়ি ঘর দেখা তারপর আমি সিদ্ধান্ত নিব বিয়ের ব্যাপারটায়। আসলে হয়েছে কি, আমার বাড়িটা অনেক ভিতরে, একদম বস্তির শেষ মাথায়, নোংরা গন্ধ, যাওয়া যায় না, তুমি যাইতেই পারবা না এখানে। নোংরা জায়গার মানুষে বিয়া করার সিদ্ধান্ত নিছি, নোংরা জায়গায় তো আমার যাইতেই হইব। আমি যাবো, কোনো সমস্যা নাই, কালকে আমার নিয়ে যাও। কি ব্যাপার চুপ করে আছো কেন? কালকে নিয়ে যাবে না? অবশ্যই, আমার বাড়ি তো তোমারই বাড়ি। মা, বাবা, ভাইয়া, এটাই লাস্ট, আর কখনো কোনো রিকোয়েস্ট করব না। শেষবারের মতো আমার জন্য অভিনয়টা করো। বাবা, তুমি ঝালমুড়িওয়ালা সাজবে, কিন্তু ঝালমুড়ি বিক্রি করার কোনো দরকার নেই। ভাইয়া, তুমি রিক্সাওয়ালা সাজবা, কিন্তু রিক্সা চালাতে হবে না। মা, তুমি কাজের বুয়া সাজবা, কিন্তু কোনো কাজ করতে হবে না। সে আসবে আমাদের বাড়িটা দেখার জন্য, এসে যাতে দেখে সবাই বাড়িতে ঠিকঠাক আছো। আরে বাবা আমি পারবো না, আমি বলছি না আমার দ্বারা সম্ভব না। সবাই সবসময় বাড়িতে থাকে এরকম কথা আছে নাকি? তুই বলবি যে আমি বাইরে আছি, আমি রিক্সা চালাইতেছি। আমার কথা বলবি, অন্য মহল্লা ঝালমুড়ি বিক্রি করতে গেছে, বাসায় নাই। হ্যাঁ আর আমার কথা বলবি যে অন্য বাসায় কাজ করতে গেছি, আমি তো বাড়িতে থাকার কোনোই দরকার নাই। মা, সে যদি বাড়িতে গিয়ে দেখে তোমরা কেউ বাড়িতে নাই, তাহলে আমার কথা বিশ্বাস করবে না, ভাববে আমি মিথ্যা কথা বলছি। তোমরা সবাই শেষবারের মতো তোমাদের চরিত্র অভিনয় করো। আমি অনেক দূর আগায় গেছি, ওই মেয়েকে বিয়ে না করতে পারলে আমি বাঁচবো না বাবা। তোমার চোখের সামনে তোমার ছেলে শেষ হয়ে যাবে, এটা তুমি সহ্য করতে পারবে না মা? রিয়াকে না পেলে আমি নেশা করব, তোমার ছেলে একটা নেশাখোর, এটা তুমি মানতে পারবে না ভাইয়া? রিয়াকে না পেলে 12 নম্বরের মাথায় আমি গুন্ডামি করব, মাস্তানি করব, তোমার ভাই গুন্ডামি মাস্তানি করতেছে, এটা তুমি সহ্য করতে পারবে না তাহলে একবার শেষবারের মতো তোমরা গরিব সাজো, আমি যে বাড়িটা ভাড়া করছি সেই বাড়িটাতে চলো। ঠিক আছে, তোর ভালোবাসা জয় করার জন্যে আমরা না হয় আবার গরিব সাজু, হ্যাঁ ঠিক আছে। কিন্তু বাবা আমাদের বাসা দেখাবি কোথায়? কেন বস্তিতে? কি? এই যে রিয়া, এইটা হলো আমাদের গরিবের বাড়ি। এইখানে গরমকালেও গরম লাগে, শীতকালেও গরম লাগে, আর সবথেকে মজার ব্যাপার হলো তুমি দিনের বেলাও গান শুনবা, রাতে ঘুমাই গেলেও গান শুনবা। কে গান শোনায়? কেন মশাই? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া মামনি তুমি আসছো আমাদের বাসায়, এসো ঘরের মধ্যে এসো। না চাচি আজকে আর ঘরে যাব না। কেন ঘরে যাবে না কেন? সেদিন তো তোমারে আমি ঝালমুড়ি খাওয়াইতেই পারলাম না। আসো ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব, আর তুমি সারা দিন ধইরা মন ভইরা ঝালমুড়ি খাইবা। না না চাচা, আজকে আর ঝালমুড়ি খাবো না। আপনাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল তাই দেখতে আসছি। আচ্ছা আপনাদের রান্নাঘর বাথরুম কোন দিকে? রান্নাঘর? ওই তো ওইটা আমাদের রান্নাঘর। আমাদের গ্যাস নাই, আমরা মাটির চুলায় রান্না বান্না করি।
আর বাথরুম ওই যে ওইটা হইতেছে বাথরুম। এখন তো দেখতেছো কেউ নাই, কিন্তু সকালবেলা যদি দেখো অন্তত পক্ষে 50 জন লাইন দিয়ে থাকবে, সিরিয়াল ধরে বাথরুম করে। চাচি গোসল কই করেন? হয়তো একই জায়গায়। মনে করো কেউ যদি একবার বাথরুমে ঢোকে, 2টা কাজ একসাথে সেরে তারপর বাথরুম থেকে বের হয়। রিয়া, আমি জানি এসব শুনে তোমার খারাপ লাগতেছে, কিন্তু মা যেটা বলতেছে সব সত্যি। আমরা গরিব তো, সিরিয়াল ধরে আমাকে জীবনটা কাটাই দেওয়া লাগতেছে। আমি তো আমার জীবনটা মাঝে মধ্যে রিক্সার মধ্যে কাটাই দিই, যেখানে রাত সেখানে রাত। জানো মা, আমরা এত গরিব, শেষ কবে যে চিকেন মানে মুরগি খাইছি সেটা মনেও পড়ে না। আর আমি কবে যে একটা নতুন শাড়ি কিনছি সেটা আমি ভুলে গেছি। আর আমি জীবনে কোনোদিন বিল্ডিং বাড়িতে ঘুমাতে পারি নাই। আমার জীবনের অনেক ইচ্ছা, একদিন বিল্ডিং বাড়িতে ফ্ল্যাটে ঘুমামু। কবে যে আমার ইচ্ছা পূরণ হইব? কোনোদিনও পূরণ হইব না রে ভাই, কারণ আমরা গরিব। গরিব মানুষের ইচ্ছাই থেকে যায়, কোনোদিন পূরণ হয় না। এই কুতুস থাকে, এই আপনি ঘর ভাড়া দেন না কেন? হ্যাঁ, 6 মাসের বাসা ভাড়া পাই, আপনি কি ঘর ভাড়া না দিয়া মাগনা থাকা চিন্তা করতেছেন নাকি? না রে বাবা, মাগনা থাকুম কেন, দিয়া দিব। ঝাল মুড়ির বেচা বিক্রি কম, মরিচের সিজন শেষ তো, সেই জন্য মরিচ আজকাল ঝাল নাই। নতুন মরিচের সিজন আসুক, ঝাল বেশি হইব, তখন ঝাল মুড়ি অনেক বিক্রি হইব, একসাথে সব দিয়ে দিব। আর রাখেন আপনার ঝালমুড়ি। এত গরিব কেন আপনারা? হ্যাঁ বলেন তো, 3500 টাকা ঘর ভাড়া সেটাই দিতে পারতেছেন না, 6 মাসের ভাড়া আটকে দিচ্ছেন। শুনেন, আমি সাফ কইতেছি, 7 দিনের মধ্যে যদি ঘর ভাড়া দিতে না পারেন 6 মাসের, তাইলে কিন্তু গাছ ধরে একদম সব দিনে বার করে দিব। আজকে আমি আছি, কালকে সকালবেলা আব্বা আসবো। আমাকে বাড়িওয়ালার ছেলে, আমরা বাসা ভাড়া দিতে পারি না, গরিব তো, এই জন্য চিল্লাপাল্লা করে গেল। ও তো বেয়াদব, ওর বাপে আরো বেশি বেয়াদব। কালকে এসে না জানি কি করবে। যাক, দুঃখের কথা আর কয়ে লাভ নেই। আমাকে বাড়ি ঘর তোমার কেমন লাগলো সেটা কও। কেমন লাগবে আবার? ভালো তো লাগবেই না। আমরা গরিব, ঘর ভাড়া দিতে পারি না, গরিবদের কি কারো ভালো লাগে? না না চাচি, আপনাকে সবাই আমার অনেক পছন্দ হয়েছে। আপনারা সবাই অনেক মজার মানুষ, আর সবচেয়ে বড় কথা হইতেছে আপনারা ভালো মানুষ। আপনাদের মধ্যে কোনো মিথ্যা নাই, যা বলেন একদম সত্যি বলেন। মিথ্যাবাদী মানুষ আমার একদম পছন্দ না। রোহান, তুমি যে ড্রাইভার, তুমি যে জায়গাতেই আসো, টাকা করে যাই সমস্যা আছে, চাচা চাচি ভাইজান যে যাই করে, কোনো কিছুতে আমার কোনো সমস্যা নাই। আমি তোমার বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ। আমার তো বাপ মা নাই, অভিভাবকের মধ্যে আমার বড় বোন আছে, তার সাথে আমি বাসায় গিয়ে কথা কমু। আপনারা কালকে সপরিবারে বিয়ের ব্যাপারে আমাদের বাড়িতে কথা বলতে আইসেন। আজকে তাহলে আমি যাই, কালকে আমাকে বাড়িতে দেখা হইব। আসসালামু আলাইকুম। আপনাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয়নি। একটা সিএনজি নিয়ে আমরা 4 জন আইসা পড়ছি। কই তোমার আপা কই? তাড়াতাড়ি ডাকো, আব্বার আবার ঝালমুড়ি বেচতে দেরি হয়ে যেতেছে। বাইরে আবার যাইতে হইব, ওই রিক্সার চাকা লিক হয়ে গেছে, রিক্সা রাইতে হইব। আমারও তো চৌধুরী বাড়িতে যেতে হবে, দেরি হলে তো জানো ওরা মারধর শুরু করে দেয়। তোমার বোনকে ডাকো, বিয়ের কথাবার্তা সেরে নি। আচ্ছা চাচি, আমি ডাকতেছি। আপা তাড়াতাড়ি আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। চাচি নেন না। ঠিক আছে মা। আসসালামু আলাইকুম। তুই? ম্যাডাম, স্যার, ভাইজান, আপনারা আমার বাড়িতে? আমি কোনো স্বপ্ন দেখতেছি না তো? আপা তুমি ওনাদের ম্যাডাম স্যার বলতেছো কেন? তুমি কি তাদের আগে থেকে চিনো? চিনবো না কেন? আমি তো ওনাদের বাসায় কাজ করি। কি? উনি হইতেছে এই শহরের বিখ্যাত বিজনেসম্যান বাসার সাহেব। ওনারা দুজন তার ছেলে, আর উনি হইতেছে ম্যাডাম। রোহান, আমার বোন এগুলা কি বলতেছে? তোমরা কি সত্যি বড় লোক? এতদিন তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, অভিনয় করছো। আজ আর তোমাকে মিথ্যে বলবো না রিয়া, আমরা সত্যিই বড় লোক। এতদিন তোমার সাথে অভিনয় করেছি গরিব হওয়ার, কিন্তু একটা কথা বিশ্বাস করো, আমি এতদিন যা করেছি সব তোমাকে পাওয়ার জন্য করেছি।
আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি রিয়া। খবরদার, ওই মুখে তুমি আমার ভালোবাসার কথা উচ্চারণ করবা না। মিথ্যাবাদী, প্রতারক, ভণ্ড। আমার ফিলিংস নিয়ে তুমি খেলা করো। বের হয়ে যাও প্লিজ, বাসা থেকে বের হয়ে যাও। যাচ্ছি মা, যাচ্ছি। তার আগে একটা কথা জানার খুব ইচ্ছে হয়। মানুষ তো চায় তার টাকা পয়সা হোক, সে ধনী হোক, ধন দৌলত হোক। তুমি তো ওসব কিছুই চাও না দেখি। বড় লোক ধনীদের তুমি ঘৃণা করো। তোর পেছনে কারণটা কি যদি বলতে? কারণ আমার বাবা অনেক বড় লোক ছিল, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমার বাবা মা একজন আরেকজনের ভালোবেসে বিয়ে করছিল। আমার মা তো তার জীবনের চাইতে আমার বাবাকে বেশি ভালোবাসত, কিন্তু আমার বাবা কখনো তাকে ভালোবাসে নাই। সে শুধু ভালোবাসতো তার টাকাকে। সে আমার মাকে, আমাদেরকে ঠিকমতো সময় দিত না, বাসায় আসতো না। আর যদি আসতো, অনেক রাত করে বাসায় আসতো, আমাদের কোনো খোঁজ খবর নিত না। একদিন বাবা হঠাৎ অন্য একজনকে বিয়ে করে আমাদের সবাইকে ছেড়ে চলে যায়। এই কষ্ট আমার মা নিতে পারে নাই। সে কিছুদিন পরে স্ট্রোক করে আমাদের চোখের সামনে মরে গেছে। এরপর থেকে বড় লোকদের প্রতি আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে যায়। কারণ বড় লোকদের মধ্যে কোনো মন নাই, ভালোবাসা নাই, ফিলিংস নাই। তারা কোনো মানুষকে ভালোবাসতে পারে না। তারা শুধু ভালোবাসে তাদের টাকাকে। তাদের কাছে টাকাই সব। এর জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি জীবনে কখনো বিয়ে করে, আমি বড় লোক কাউকে বিয়ে করব না। তোমার মনের কষ্টটা আমি বুঝতে পারছি, আমারও খারাপ লাগছে শুনে। তবে কি জানো মা, পৃথিবীর সব মানুষ কিন্তু এক না। বড় লোকদের মধ্যেও খারাপ মানুষ থাকে, গরিবের মধ্যেও খারাপ মানুষ থাকে। রোহান কিন্তু সত্যিই তোমাকে অনেক ভালোবাসে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, রোহান যদি তোমাকে বিয়ে করে, তুমি খুব সুখে থাকবে। একদিনের জন্য রোহান তোমাকে কষ্ট দেবে না। হ্যাঁ মা, আমার ভিতরে কিছুটা অহংকার আছে, কিন্তু আমার ছেলের মধ্যে না কোনো রকম কোনো অহংকার নেই। ও সত্যি তোমাকে ভালোবাসে। তুমি যদি ওকে বিয়ে না করো, ও ভীষণ কষ্ট পাবে। রিয়া, বোন আমার, আমি ওনাদের বাসায় অনেকদিন ধরে কাজ করতেছি। ওনারা অনেক ভালো মানুষ। আমাদের বাবার মধ্যে অহংকার ছিল, কিন্তু ওনাদের কারোর মধ্যে কোনো অহংকার নাই। রোহান ভাই তোকে অনেক ভালোবাসে। সে খুব ভালো একজন মানুষ। তুই তাকে বিয়ে কর, তুই সুখী হবি, তুই সুন্দর করে তোর জীবনটা সাজাতে পারবি। আমি তোর বোন হয়ে বলতেছি, তুই রোহান ভাইরে বিয়ে কর। থাক আপা, আপনি আর রিয়াকে জোর করবেন না। আমি রিয়াকে ভালোবাসি ঠিকই, কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে বিয়ে করতে চাই না। বাবা, মা, ভাইয়া, চলো। রোহান, বিয়ের দিন তারিখ ঠিক করতে এসেছো, না করে চলে যাবে? তার মানে তুমি আমাকে বিয়ে করবে? আলহামদুলিল্লাহ, বাবা মা আমি রিয়াকে পেয়ে গেছি। বিয়ের দিন তারিখ ঠিক করো। আলহামদুলিল্লাহ। ভাই বিদা, বৃহস্পতিবারে গায়ে হলুদ, শুক্রবারে বিয়া। বাই বাই।